নমস্কার বন্ধুরা। এই রথযাত্রা অর্থাৎ ৭ই জুলাই রবিবার রথযাত্রা পালিত হবে। এই রথযাত্রার জন্য সৌভাগ্যের শীর্ষে পৌঁছাবে ৫টি রাশির জাতক জাতিকারা। তো হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এই উৎসব, এবং এই উৎসবে ৫ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য ফিরতে চলেছে। খুব দারুণ একটা সময় আসতে চলেছে। তো এই আলোচনা শুরু করার আগে একটি কথা আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরিবার পরিজন বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন, তারাও যাতে জানতে পারে এবং তারাও যাতে উপকৃত হয়। তো চলুন শুরু করা যাক আলোচনাটি। রথযাত্রার এই দিন দারুণ যোগ থাকবে। জ্যোতিষী গণনা বলছে এর প্রভাবে রথ থেকেই ভাগ্য খুলতে চলেছে ৫টি রাশির জাতক জাতিকাদের। রথযাত্রা হলো আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব। উড়িষ্যাবাসীর পাশাপাশি জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে মেতে ওঠেন বাঙালিরাও, এবং বাংলার অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই অনেক বড় বড় রথ হয়, আপনারা জানেন। আগামী রবিবার ৭ই জুলাই পালিত হতে চলেছে এই রথযাত্রা। প্রতি বছরের মতো সেদিনও 3টি পৃথক রথ সাজিয়ে মাসির বাড়ি রওনা দেবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী। এই বছর বিশেষ শুভ যোগ রয়েছে, রথযাত্রা পালিত হতে চলেছে 53 বছর পর এমন যোগ। 53 বছর, আপনারা বুঝতেই পারছেন, 53 বছর পর এমন যোগ আসতে চলেছে রথযাত্রার দিন, যা কিনা 5টা রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় আসতে চলেছে। জীবনে উন্নতি, অর্থ, সমস্ত দিকে, চাকরি, ব্যবসা, সুখ শান্তি বজায় সব দিক থেকে ভালো কিছু হতে চলেছে। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে হয় রথযাত্রা, আর আষাঢ় শুক্লা একাদশী তিথিতে উল্টো রথযাত্রা করে মাসি বাড়ি ফিরে যান জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তবে এবছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ কমে যাওয়ায় দিনক্ষণের কিছু এদিক ওদিক হয়েছে। পঞ্জিকা অনুসারে রথযাত্রার দিন থাকছে চন্দ্র দর্শন, রবি পুষ্য যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ। পাশাপাশি সেই দিনই কর্কট রাশিতে গোচর করবে শুক্র। জ্যোতিষী গণনা অনুসারে এতগুলি শুভ যোগের প্রভাব রথযাত্রার দিন থেকেই ভাগ্য খুলবে 5 রাশির জাতক জাতিকাদের। দেখে নিন জগন্নাথ দেবের আশীর্বাদে কারা পাবেন, কোন রাশির জাতক জাতিকারা ভাগ্য খুলতে চলেছে। প্রথমেই আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বলবো, বৃষ রাশির জাতক জাতিকাদের সঙ্গে থাকবেন জগন্নাথ দেবের কৃপা। রথযাত্রা থেকেই সৌভাগ্যের বিশেষ সহায়তা লাভ করবেন এই জাতক জাতিকারা। এই সময় আপনার জীবনে সার্বিকভাবে সুন্দর হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো হতে চলেছে, কারণ আপনি অতিরিক্ত বেশ কিছু অর্থ উপার্জন করতে শুরু করবেন। আপনি যদি ব্যবসা করেন, আপনি যদি চাকরি করেন, আপনি যদি নিজস্ব কিছু থাকে, সেগুলো থেকেই আপনার অর্থ উপার্জন হতে চলেছে, এবং সেটি খুব একটা দারুণ জায়গায় হতে চলেছে। এবং সৌভাগ্য আপনার সহায়তা, আপনার সাথ দেবে। আপনার সৌভাগ্য আপনার একদম বলতে পারেন হাতের মুঠোয় আপনার সৌভাগ্যকে আপনি নিজে পরিচালনা করতে পারবেন, এমন দিন আসতে চলেছে। ব্যবসায় উন্নতির নতুন সুযোগ পাবেন। এই ব্যবসায় খুব ভালো নতুন কিছু সুযোগ আপনি পাবেন, যা কিনা আপনার পরিবার সুখ শান্তি বজায় থাকবে। পরিবারে খুব ভালো দিন আসতে চলেছে, সুখে শান্তিতে আপনারা অবশ্যই থাকতে পারবেন। চলে আসছি দ্বিতীয় রাশি, মিথুন রাশি। মিথুন রাশি, প্রভু জগন্নাথ দেবের কৃপায় রথযাত্রা থেকে জীবন আরও সুন্দর হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এই সময়ে আপনি যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন। আপনার মনের কোনো দীর্ঘদিনের ইচ্ছা এই সময় পূরণ হতে চলেছে বা পূরণ হতে পারে। প্রচুর টাকা পয়সা আপনার হাতে আসবে এই সময়, যা আপনি কল্পনাও করতে পারছেন না। আপনার উন্নতির আপনি একটা আলাদা চরম শিখরে আপনি পৌঁছাবেন। যারা চাকরি করছেন তাদের উন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে, হঠাৎই বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের এই সময় বেশ কিছুটা অতিরিক্ত মুনাফা লাভ করবেন। যারা ব্যবসা করছেন তাদের ভালো সময় আসছে, অতিরিক্ত ভালো সময়, তারা বেশ কিছুটা মুনাফা লাভ করতে চলেছেন। আসছি তৃতীয় কর্কট রাশি। রথযাত্রার দিন থেকেই কর্কট রাশিতে গোচর করবে। শুক্রের গ্রহের অধিপতি হলেন সম্পদের দেবী লক্ষ্মী।
অর্থাৎ শুক্রের গোচর প্রভাবে রথযাত্রা থেকেই সৌভাগ্যের শীর্ষে অবস্থান করবে কর্কট রাশির জাতক জাতিকারা। অর্থাৎ কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য সব থেকে বেশি ভালো হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। কারণ কি বললাম, শুক্র গ্রহের অধিপতি হলেন সম্পদের দেবী লক্ষ্মী, আর এই শুক্র গ্রহের গোচর প্রভাবে রথযাত্রা থেকেই সৌভাগ্যের শীর্ষে অবস্থান করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। কারণ রথযাত্রার দিন থেকেই কর্কট রাশিতে গোচর করবে শুক্রের অধিপতি মা লক্ষ্মী দেবী। এই সময় আপনার দাম্পত্য জীবনে সুখের হবে, দাম্পত্য জীবনে খুব ভালো হতে চলেছে, পরিবারের সবার সঙ্গে ভালো সময় কাটাবেন, পরিবারে আপনার একটা আলাদা মর্যাদা বাড়তে চলেছে, সবাই মিলে একসঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন এবং সেটা খুব পজিটিভলি কিছু একটা হতে চলেছে। মনের সমস্ত ইচ্ছা, আপনার ছোট বড় ইচ্ছা পূরণ হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের। আসছি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। রথযাত্রা 2024 সুখ ও সাফল্যের জোয়ারে নিয়ে আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এই সময় থেকে আপনার জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। আপনার জীবনে উল্লেখযোগ্য যে পরিবর্তন আসতে চলেছে তা কিন্তু আপনার জীবনে একটা মাইলস্টোন হতে চলেছে। যা ঠিক করবেন সেই কাজটি আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি যেটা নিজে ঠিক মনে করবেন, অন্যের কথা শুনবেন না। যা আপনার মনে হবে যে হ্যাঁ এটা ঠিক, আপনি অন্যের 10টা কথা শুনবেন, আরও 4 জনের 10টা কথা শুনবেন, কিন্তু আপনি যেটাকে মনে করবেন যে হ্যাঁ এটাই ঠিক, সেই কাজটি আপনি করবেন, নচেত কিন্তু আপনার ক্ষতি। কর্মক্ষেত্রে আপনারা বিরোধিতা হবে, কিন্তু বিরোধীরা যারা আছে আপনার কর্মক্ষেত্রে, যারা শত্রু, তারা কিন্তু পিছু হটবে। আপনার চাকরিতে উন্নতি হবে। চেষ্টা করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার শত্রু বা বিরোধীরা। বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক লাভ হবে। আপনারা আর্থিক দিক থেকে এমন উন্নতি করতে চলেছেন যেটা আপনার কিন্তু ভাবনার বা চিন্তার বাইরে হতে চলেছে এই সময়। উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ আপনার পূর্বপুরুষের উত্তরাধিকারী সূত্রে যা সম্পত্তি আছে, আপনি নাও জানতে পারেন এমন কোনো সম্পত্তির লাভ হতে চলেছে, খোঁজ খবর পেতে চলেছেন, বা আপনি সম্পত্তির লাভ করতে চলেছেন। ব্যবসায়ীদের জন্য বলবো লাভবান হবেন, খুব ভালো যাবে, আপনাদের মুনাফা ভালো হবে, কিন্তু পার্টনারদের থেকে একটু সাবধান থাকবেন। পড়ুয়াদের জন্য বলবো ভালো সময় আসতে চলেছে, খুব ভালো সময়, পড়াশোনায় মনোযোগ, রেজাল্ট খুব ভালো হবে। দাম্পত্য জীবন, যারা বিবাহিত, যারা দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের বলবো জীবনে আপনার সুখের সময় আসতে চলেছে, জীবন আপনার মধুর হবে। আসছি পরবর্তী রাশি কুম্ভ। রথযাত্রার শুভ যোগের প্রভাবে জীবনে সৌভাগ্যের ছোঁয়া লাগবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এই সময় আপনি নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, অর্থাৎ আপনার যদি সুযোগ থাকে বা সুযোগ আসে, তাহলে আপনি এই সময় নতুন কোনো সম্পত্তি, জায়গা জমি, ঘর বাড়ি, অর্থাৎ ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি বা ইলেকট্রনিক্সের দামি কোনো জিনিস আপনি কিনতে পারেন, যদি আপনার সামর্থ্য থাকে, কারণ তাহলে সেটাকে শুভ বলে মানা হবে। আপনি যদি চান এমন কিছু সম্পত্তি আপনি কিনতেই পারেন, তাহলে আপনার ভালো হবে, তা ভালোর দিকে হবে। কেরিয়ারের কথা যদি বলি, কেরিয়ারে চোখে পড়ার মতন উন্নতি করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। অর্থাৎ পড়াশুনো, আপনার চাকরি বাকরি খুব ভালো হতে চলেছে। আপনার এমন উন্নতি হবে যা আপনি নিজের চোখে বুঝতে পারবেন, এবং আপনার বাড়ির লোক বা আপনার কাছের মানুষরা বুঝতে পারবে যে আপনার কতটা উন্নতি হলো পড়াশুনোয় বা চাকরি বাকরিতে। এই রাশির বর্তমানে বক্রী দশার অবস্থানে রয়েছেন শনি। আমার একটা শনির বক্রী নিয়ে একটা ভিডিও করা আছে, সেখানে আপনি দেখতে পারবেন যে এই বক্রী অবস্থান করছে শনি। তাই জীবনের সমস্ত ক্ষেত্রে আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকবে, আপনার ভাগ্য সর্বদাই আপনার সঙ্গে থাকবে। কারণ এই রথযাত্রার জন্য আপনি যে
লাভবান, যে শুভ যোগ আপনার মধ্যে আছে, যে সৌভাগ্যের ছোঁয়া আপনার জীবনে লাগতে চলেছে তা তো আছেই। তার সাথে সাথে আপনার এই রাশিতে বর্তমানে বক্রী দশায় শনি রয়েছেন, শনি মহারাজ রয়েছেন। তো সেই জন্য আপনার ভাগ্য অন্য একটা মাত্রায় যেতে চলেছে। আপনার সঙ্গে থাকবে আপনার ভাগ্য। কেরিয়ারের উন্নতির পথে বাধা বিপত্তি যা আছে তা আপনার জীবন থেকে কেটে যাবে। আপনার কেরিয়ারের যে ঊর্ধ্বমুখী গ্রাফ সেটা একদম অনেকটাই উপরের দিকে থাকতে চলেছে। এবং আর্থিক অবস্থার কথা যদি বলি তাহলে আগের থেকে আপনার এখন যা পরিস্থিতি, আপনার আর্থিক অবস্থা আরও উন্নতি হতে চলেছে এবং সেই উন্নতিটা আপনি মানে আপনি নিজে বুঝতে পারবেন, চোখে পড়ার মতন উন্নতি হতে চলেছে, খুব ভালো হবে। তো এই ছিল 5 রাশির জাতক জাতিকাদের ফলাফল। বৃশ্চিক, মিথুন, কর্কট, বৃশ্চিক, কুম্ভ। তাছাড়া অন্যদিকে জ্যোতিষী মতে আগামী 7ই জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র, যার ফলে তৈরি হবে এক বিশেষ যোগ। এর ফলে কপাল খুলবে মিথুন রাশি, কন্যা রাশি, কর্কট রাশির জাতক জাতিকারও। অর্থাৎ এই 5টি রাশি, মানে আমি যে 5টি রাশি আলোচনা করলাম, বৃশ্চিক, মিথুন, কর্কট, বৃষ, মিথুন, কর্কট, বৃশ্চিক, কুম্ভ ছাড়াও কর্কট রাশিতে প্রবেশ করছে শুক্র। অর্থাৎ শুক্র যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তার ফলে তৈরি হবে আরও একটি বিশেষ যোগ, যার ফলে আরও কপাল খুলতে চলেছে। যদি বলা যায় যে এই 5টি রাশি ছাড়া আর কোন কোন রাশিগুলি ভালো একটু ভালো কিছু হতে চলেছে, একটু উন্নতি হতে চলেছে, তা হলো মিথুন, কন্যা, কর্কট রাশির জাতক জাতিকাদের। আগামী 8ই জুলাই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রাহু। এর প্রভাবে ভাগ্য বদলে যাবে মেষ, তুলা, সিংহ রাশির জাতক জাতিকাদের। অর্থাৎ আগামী 7ই জুলাই কর্কট রাশির জন্য কর্কট রাশিতে প্রবেশ করছে শুক্র, যার ফলে ভালো কিছু হতে চলেছে, ভালো যোগ আসতে চলেছে মিথুন, কন্যা, কর্কট। আর আগামী 8ই জুলাই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে রাহু, যার প্রভাবে ভাগ্য বদলে যাবে মেষ, তুলা, সিংহ রাশির জাতক জাতিকাদের। এবং আগামী 5ই জুলাই অর্থাৎ আজকে আমি আজ 5ই জুলাই আমি আজ ভিডিওটি করছি, তাই আজকে আষাঢ় মাসের এই 5ই জুলাই আষাঢ় অমাবস্যা আজকে থেকে শুরু হবে। আষাঢ় অমাবস্যা জ্যোতিষী মতে এই দিনটি অত্যন্ত শুভ। অর্থাৎ আজ 5ই জুলাই দিনটি খুবই ভালো। আষাঢ়ের অমাবস্যায় কপাল খুলবে মকর, কুম্ভ, মিথুন রাশির জাতক জাতিকাদের। জ্যোতিষী মতে আগামী 7ই জুলাই বদলাবে শুক্র, চন্দ্রের রাশিতে গোচর করতে চলেছে শুক্র, অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। এর প্রভাবে কপাল খুলবে মেষ, কর্কট, কন্যা রাশির জাতক জাতিকাদের। চলতি মাসে নবপঞ্চম যোগ তৈরি করতে চলেছে রাহু এবং সূর্য, যার প্রভাবে সমস্ত রাশিরই কম বেশি ভালো দিকে আছে। অর্থাৎ এই রথযাত্রা এবং এই গ্রহের ট্রানজিটগুলো, এই শুক্রের ট্রানজিট, রাহুর ট্রানজিট, তারপরে এই সমস্ত এবং চন্দ্রের রাশিতে চন্দ্রের গোচর, এইগুলো সবগুলো মিলিয়ে মিশিয়ে নবপঞ্চম যোগ, এই সমস্তগুলো মিলিয়ে মিশিয়ে একটা ভালো সময়। অর্থাৎ আমাদের সবার জীবনেই, মানে সব রাশির জাতক জাতিকাদের জীবনেই কম বেশি অল্প বিস্তর ভালো কিছু হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। এবং বন্ধুরা, আপনাদের সাথে আরও একটি জিনিস বলি, আপনারা অবশ্যই পারলে একটু আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যেমন দেখতে পারেন, যেমন ধরুন শনির বক্রী দশা, যেমন ধরুন এই রথযাত্রায় আপনার কি করলে শুভ, কি করলে ভালো হবে, এইগুলো আপনারা দেখতে পারবেন। এবং রথযাত্রা নিয়ে এর আগে আমি অলরেডি 2টো ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা একবার একটু চ্যানেলে গিয়ে একটু নিচের দিকে গিয়ে দেখে নিন সেগুলো কি। তাছাড়াও আরও অনেক রকমের কিছু টিপস, কিছু বাস্তু টিপস দেওয়া আছে, শর্টসের মধ্যেও দেওয়া আছে, ভিডিওর মধ্যেও দেওয়া আছে, সেগুলো একটু দেখে নিন। আপনার নিশ্চয়ই ভালো কিছু হবে, সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। আপনার যদি মেনে চলেন, আপনি নিশ্চয়ই
নিশ্চয়ই তার পজিটিভ রেজাল্ট পাবেন। আপনি নিজেই সেটুকু তা বুঝতে পারবেন। এমন নয় যে আপনি কিছু বুঝতে পারছেন না, আপনার কিছু, হ্যাঁ, অনেকের জীবনে যাদের রাশি লগ্ন সবার তো সমান হয় না, এবং জন্ম সময়, জন্মের বিচার অনেক কিছু থাকে। তো সেই কারণে কিছু এদিক ওদিক মানুষের জীবনে হবে, কিন্তু যেগুলো ওভারঅল আমার যে প্রেডিকশানগুলো দেওয়া আছে, বা কী করলে কি হবে না, কোন সময় কি করলে কি হবে, এইগুলো একটু আপনি যদি মেনে চলেন, আপনার নিশ্চয়ই শুভ হবে, আর আপনি লাভবান হবেন, আপনার উন্নতি হবে নিশ্চয়ই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলের ভিডিওটি আপনি যেটি দেখছেন, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধব পরিজন সাথে শেয়ার করবেন। আপনার ফেসবুকেও আপনি শেয়ার করতে পারেন, যার কারণে আরও আপনার ফেসবুক যারা বন্ধুরা আছে তারা উপকৃত হবে, বা আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা আছে তারা উপকৃত হবে। পারলে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত, আপনার যা কিছু বলার আছে, আর অবশ্যই একটা লাইক করে যাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না যদি আপনি নতুন হয়ে থাকেন। ধন্যবাদ, নমস্কার, এখানেই শেষ করছি আজকের ভিডিও।